নবীজি বলেন, উম্মত শোনো, আমাকে রব্বুল আলামিন বেছে নিয়েছেন। আমি কারো ভোটে নবী নই, কেউ আমাকে নির্বাচিত করে নবী বানাই নাই। আমাকে নবী বানিয়েছেন কে? আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। এমনকি আল্লাহ আমাকে বেছে নিয়েছেন, সাথে সাথে আমার জন্য আমার সাহাবী কারা হবে, আমার সাহাবী কারা কারা হবে আমি বেছে নিই নাই। আমার জন্য আমার সাহাবী কারা হবে আল্লাহ বেছে নিয়েছেন। ও আসহারি, আমার শ্বশুর গোষ্ঠী কারা হবে আমি বেছে নিই নাই। আমার স্ত্রী কে কে স্ত্রী আমার হবে, আমার শ্বশুর গোষ্ঠী হবে, সব বেছে নিয়েছেন কে? এমনকি হযরতে যায়েনব জায়েদের স্ত্রী ছিল, জায়েদের সাথে বনাবনি হয় নাই, তালাক দিয়ে দিয়েছে। আর আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে যায়েনবের ইদ্দত শেষ, এখন যায়েনবের সাথে আপনার সাথে আকদ আমি আল্লাহ পড়াইছি। সূরাত আহজাবের 37 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফালাম্মা কাদা মিনহা যায়দান ওয়াতা, ফালাম্মা কাদা যায়দুন মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা। ইয়া রাসূলুল্লাহ, সে যায়েনবের সাথে যখন যায়েদের মিল হয় না, তালাক দিয়েছে, ইদ্দত শেষ, এখন ওই যায়েনবের সাথে আমি আল্লাহ আপনার সাথে আকদ পড়াই দিছি। দুনিয়ার আর কেউ আকদ পড়া লাগবে না, আপনি সরাসরি যায়েনবের কামরায় ঢুকতে পারবেন। একটু জোরে বলুন সব করেছেন কে? এদিকে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন, নবীজির প্রথমা স্ত্রী। জিবরিল আমিনকে আমার আল্লাহ পটু দিয়ে পাঠাই দিলেন। হাদিসে পাক বুখারীর, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ একজন স্ত্রী ঠিক করেছেন, ওনার ছবি সহ আমার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। করতেছেন কে এগুলা? বলে, দেখি ছবিটা দেখাও। তো জিবরিল নবীকে ছবি দেখাচ্ছেন, দেখতেছেন বাচ্চা ছেলে, সিদ্দিক আকবরের কন্যা আয়েশা সিদ্দিকা। তো হযরত আয়েশা সিদ্দিকার সাথে নবীজির শাদী, এইটা করেছেন কে? তাহলে নবীজির কোনো বিষয় নবীজি নিজে করেন নাই, করেছেন কে? সেই কথাটা নবীজি এভাবে বলেছেন, ইন্নাল্লাহা কাদ আখতারানি, আল্লাহ আমি নবীকে বেছে নিয়েছেন, ও আখতার আলী আসহাবা, আমার সাহাবা কারা কারা হবে আল্লাহ বেছে নিয়েছেন, ও আসহারা, আমার শ্বশুর গোষ্ঠী কারা হবে আল্লাহ বেছে নিয়েছেন। নবীজি বললেন, উম্মত, এমন একটা কাল আসবে দেখবি আমার সাহাবীকে গালি দিচ্ছে, আমার শ্বশুর গোষ্ঠীকে গালি দিচ্ছে, আমার সাহাবীর বিরুদ্ধে কথা বলছে, আমার শ্বশুর গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলছে। তখন তোমাদের কাজ হবে কি? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওই সময় তোমাদের কাজ হবে আল্লাহ তো আকিলাহুম ওয়ালা তুশারিবহুম, এদের সাথে তোমরা পানাহার করতে পারবা না, খাইতে পারবা না। ওয়ালা তুজালিসহুম, এদের সাথে বসতেও পারবে না। ওয়ালা তুনাকিহুহুম, এদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হইতে পারবে না। মোদ্দা কথা, কোনো সম্পর্ক তাদের সাথে রাখা যাবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবীজি সাহাবী এবং শ্বশুর গোষ্ঠীকে গালি দেবে, জমানা এটা বর্তমান দেখা যাচ্ছে। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি নবীজির সাহাবীও আবার শ্বশুর গোষ্ঠীও। নবীজির স্ত্রী হযরত উম্মে হাবিবার ছোট ভাই, শ্বশুর গোষ্ঠী হলো না? হয়েছে। সেজন্য ইনাদের ব্যাপারে কথা বলতে আমাদেরকে হোঁশ করতে হবে। এই শিয়ারা খুব বেশি তৎপর হয়ে গেছে বিষয়ে, আওলাদ রাসূলের মহব্বত দেখাইয়া আমাদেরকে মিসগাইড করছে। বিদায় আকাইদে আহলে সুন্নাত থেকে যাতে আমরা সরে না যাই। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক, আমিন বলি। অনেকের জ্ঞানের শূন্যতার কারণে কোনটা সহিহ আকীদা, কোনটা সুন্নি আকীদা, কোনটা শিয়া আকীদা, এটা বুঝতে পারতেছে না।
যেমন কিছুদিন আগে চট্টগ্রামের কথা বলতেছি, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে একটা মাহফিল করেছে ঈদে গদির হুম নামে। সেখানে এক বক্তা হজরতে ফারুক আজমের শানে এত মারাত্মক বিয়াদবি করেছে, এটা আর সুন্নি থাকে না। আমি হজরত আলীকে মহব্বত করলাম, মাহফিল করলাম, সেই মাহফিলে হজরত ওমরের বিরুদ্ধে কথা বললাম, তাহলে এটা কি সুন্নির মাহফিল? আমাদেরকে একটু হুঁশ করতে হবে। আবেগের নাম সুন্নিয়ত নয়। আবেগও লাগবে, বিবেকও লাগবে, জোশও লাগবে, হোঁশও লাগবে, মহব্বতও লাগবে, আকলও লাগবে। দুটার সমন্বয়ের নাম সুন্নিয়ত। একটু জোরে বলুন না সুবহান। যুগে যুগে শিয়া ফেরকা ছিল, আমাদেরকে স্টাডি করা দরকার শিয়াদের আকীদার বিষয়। আমরা যাতে শিয়াদের পক্ষে কোনো কথা না বলি, এদেরকে সাইড না দিই, সুযোগ না দিই, এ ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক থাকার দরকার আছে কি না? আল্লাহ সবাইকে হেফাজত করুক। এবার আসুন, আমি কি বলতে চেয়েছিলাম, ইয়েজিদের ছেলে কি বলেছে? আমার বাবা এই গদির উপযুক্ত ছিল না, আমার বাবার গুনাহের কারণে অল্প বয়সে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। শুধু তাই না, আরো বলেছে ওয়াসারা ফি কবরিহি মাতুবান বিদুনুবিহি। ছেলে হয়ে বাবার কথা বলতেছে আমার বিশ্বাস আমার বাবা কবরের ভিতরে বেশি আযাবে আছে। কে বলছে? কার ব্যাপারে? বাবার ব্যাপারে, ইয়েজিদের ব্যাপারে বলছে আমার বাবা কবরে বেশি আযাবে আছে। তাহলে ইয়েজিদ এবং ইয়েজিদিরা কবরে কিসে থাকবে? এই কথাটা একটু খেয়াল করেন। ইয়েজিদ এবং ইয়েজিদিরা কবরে আযাবে থাকবে, হুসাইন এবং হুসাইনিরা কবরে আরামে থাকবে। আমি কি বুঝাইতে পারছি? ইয়েজিদের কবর কোথায় কেউ ভালো করে চিহ্নিত করতে পারছে না। ইয়েজিদ মারা যাওয়ার আগে একটা ওসিয়ত করেছে। সে যখন বেশি অসুস্থ হয়ে গেছে, মারা যাবে দেখতেছে, বলছে আমাকে দাফন করবে রাতে, গভীর রাতে, কেউ যাতে না দেখে আমার কবরটা কোথায়, কেউ যাতে সন্ধানও না পায়। কেন? তার ভিতরে একটা ভয় ছিল। কিসের ভয় জানেন? ইয়েজিদের সেনাপতি ছিল মুসলিম বিন উকবা। 63 হিজরিতে যখন মদিনাতে ইয়েজিদ বিরোধী স্লোগান শুরু হলো। কি বিরোধী? আহলে বাইতের শান চলছে মদিনাতে। ইয়েজিদ যখন শুনতে পেল, 10,000 সৈন্য রেডি করেছে মদিনাবাসীর উপর আক্রমণ করার জন্য। এক রাবায়াত মোতাবেক 15,000 সৈন্য রেডি করেছে, আক্রমণ করবে কোথায়? মদিনায়। কিন্তু এই 15,000-এর সেনাপতি কে হবে? কেউ রাজি হচ্ছে না। সবাই বলে না না, মদিনা শরীফ আক্রমণ করার নেতৃত্ব আমি দিতে পারবো না। কেউ সেনাপতির জিম্মাদারি নিচ্ছে না। শেষ পর্যন্ত একজন বুড়া মানুষ, যার বয়স হয়েছে 80 বছর, 80 বছরের একজন বুড়া, নাম হলো মুসলিম। নামে কি? নামই মুসলিম, মুসলিম বিন উকবা। সে ইয়েজিদের কাছে এসে বলছে, ইয়েজিদ তোমার পক্ষে কেউ সেনাপতির দায়িত্ব নিচ্ছে না, আমাকে সেনাপতির ড্রেস পরাই দাও, জিম্মাদারি আমাকে দিয়ে দাও। মদিনাবাসীকে শায়েস্তা কিভাবে করতে হয় আমার জানা আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনাদের মনোযোগ আছে? এই ভারতবর্ষে খাজা গরিব নওয়াজ ইসলাম প্রচার করেছেন। আর আরো 500 বছর আগে নবীজির হাদিসের ব্যাপকভাবে চর্চা করেছেন। উনি হচ্ছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। ওনার একটা কিতাব আছে জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, সেটা বাংলা হয়েছে বাদি শরীফ সাহেব, ওই যিনি কে
আব্দুল জব্বার সাহেব, পীর সাহেব আব্দুল জব্বার সাহেব এটাকে অনুবাদও করেছেন। কোনটা? ওই জজবুল কলবিলাদের প্রাণের টানে করে এটা বাংলা আছে, হৃদয়ের টানে মদিনার প্রাণ, এটা বাংলা জব্বার সাহেব অনুবাদ করেছেন। সেটাতে এই ঘটনা আছে। আমি যেটা বলতেছি একটু ভালো করে শুনুন। কি বলতে চেয়েছিলাম, এই মুসলিম বিন উকবা 15,000 সৈন্য নিয়ে মদিনাতে এমনভাবে আক্রমণ করেছে, যাকে যেখানে পেয়েছি ধরে ধরে সবে করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অল্প দিনের মধ্যে 10,000 মদিনা মানুষকে শহীদ করে দিল। অল্প দিনে। এমনকি 10,000-এর মধ্যে 700 জন ছিল নবীজির সাহাবী, মুহাজির এবং আনসারদের আওলাদ। অনেক সাহাবী, মুহাজির আনসার সাহাবীও ছিলেন, আবার ইনাদের আওলাদ। কয়শো জন? 700 জন, মোট 10,000। অনেক মা বোনদেরকে, মহিলাদেরকে অবৈধ গর্বিতা বানাই দিছে এই ইয়াজিদি সৈন্যরা। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব, যিনি মদিনা শরীফের মুফতি ছিলেন, তাবি, উনি বলতেছেন ইয়াজিদি সৈন্যরা আমাকে ধরে ফেলেছে, আমাকে জবে করে দেবে। হঠাৎ আমি বুদ্ধি খাটাইলাম, আমি নিজেকে পাগলের ভেষ ধরে ফেললাম। আমি আবুল তাবুল বলা শুরু করছি। আবুল তাবুল যখন বলা শুরু করলাম, এই ইয়াজিদি সৈন্যরা আমাকে মনে করেছে আমি পাগল। একজন বলছে দাহু দাহু ফাইন্নাহু মাজনুন, সে তো পাগল, দেখি ছেড়ে দাও। আমি পাগলের বেশ ধরে ছাড়ে পেয়ে গেছি, আমাকে আর জবে করে নাই। আমি দৌড়ে আর কোথাও গেলাম না, সোজা নবীজির রওজা শরীফের গেলাফের ভিতরে আমি ঢুকে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার এই বর্ণনাটা মেশকাত শরীফ আছে, এটা আইয়ামুল হাররা বলা হয়। উনি বলতেছেন আমি 3 দিন হুজুর পাকের রওজা শরীফের ভিতরে ছিলাম। এই 3 দিন পর্যন্ত দেখলাম ইয়াজিদি সৈন্যরা মসজিদে নববীকে না পাক করে ফেলেছে। তাদের ঘোড়া বেঁধেছে, ওট বেঁধেছে, গাদা বেঁধেছে, এমনকি এক আজানও দেয় নাই, তারা নামাজও পড়ে নাই, কাউকে নামাজ পড়ারও সুযোগ দেয় নাই। এই ইয়াজিদিরা 3 দিন পর্যন্ত মসজিদে নববীকে না পাক করে রেখেছে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আল্লাহর শপথ করে বলছি, আমি রওজায়ে পাকের পাশে 3 দিন ছিলাম। টাইমে টাইমে রওজায়ে পাকের ভিতর থেকে আমি নিজের কানে আজানের আওয়াজ শুনেছি। জিন্দাবাদ। 3 দিন পর্যন্ত আজান শুনেছি কোত্থেকে? রওজার ভিতর থেকে। এমনকি টাইমে টাইমে জামাতের শব্দ শুনেছি। কারণ 3 জন তো শহীদ, নবীজিও শহীদ, সিদ্দিক আকবরও শহীদ, ফারুক আজমও শহীদেরা মরা না জিন্দা? আমার আল্লাহ বলে মরা বলিও না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় মারা গেছে এদেরকে মরা বলবা না। আবারও বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, মরা বলে অন্তরে ধারণা করিও না। নিষেধ করছেন কে? বুখারী শরীফের হাদিস। আমার নবীজির ইন্তেকালের সময় হযরত আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, আয় আয়েশা, আমার তো আঁতি কেটে যাচ্ছে, কলিজা কেটে যাচ্ছে। ওই যে খায়বরের যুদ্ধ থেকে আসার সময় এক বুড়ি আমাকে বিষ খাওয়াইছিল ছাগলের মাংস দিয়ে। এই বিষের কাজ শুরু হয়ে গেছে, আমার আঁতি কেটে যাচ্ছে, কলিজা কাটতেছে, এটা আমি অনুভূতি করতেছি। নবীজির ইন্তেকাল হয়েছে ওই বিষের অ্যাকশনে, যার কারণে আমার আল্লাহ আমাদের নবীকে মাকামে শাহাদাত দান করেছেন। আর সিদ্দিক আকবরের ইন্তেকালের সময় গারে সূরে যে সিদ্দিক আকবরকে সাপে দংশন করেছিল,
আমার নবীজির থুতু লাগাই দেওয়ার কারণে সাপের বিষের অ্যাকশন বন্ধ হয়েছিল, অফ হয়ে গেছিল। সিদ্দিক আকবরের ইন্তেকালের সময় ওই বিষটা আবার উতলাইছিল, যার কারণে ওই সাপের বিষেই সিদ্দিক আকবরের ইন্তেকাল। যার কারণে এটার মাধ্যমে আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ মাকামে শাহাদাত দান করেছেন। জোরে বলুন। আর হযরত ওমর মানি, যাকে তো মসজিদের নববীর মধ্যে আঘাত করেছে, সে আঘাতে উনি শহীদ হয়েছে। তাহলে তিনজন কি? ইনাদের ভিতর থেকে আজানের আওয়াজও শোনা গেছে, জামাতেরও আওয়াজ শোনা গেছে। সাঈদ ইবনুল মুসাইব বলে, আমি 3 দিন ইনাদের আওয়াজে আওয়াজে নামাজ পড়ে ফেলেছি। তাহলে দেখেন ইয়েজিদি আজকে ইয়েজিদের পক্ষে কিভাবে বলতে আশ্চর্য লাগে। এমনভাবে আক্রমণ করেছে, মদিনার এক মহিলা, তার ছেলেই পরিবার চালাইতো, ছেলেকে জবে করে দিছে। এই মহিলা অসহায়, কেউ নাই। এই মা আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিল, আয় আল্লাহ, আমার ছেলেকেই জালেম মুসলিম বিন উকবা তার সৈন্য দিয়ে আমার ছেলেকে শহীদ করে দিয়েছে। আমি তো নিরুপায়, ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করতেছি, এই মুসলিম বিন উকবাকে মারো, তাকে আমি মান্নাত করতেছি, এই মুসলিম বিন উকবার লাশ যদি আমি পাই, আমি আগুনে পোড়ায় ফেলব। মান্নাত করছে কে? এই মা মান্নাত করছে, আল্লাহ, এই মুসলিম বিন উকবাকে মারো, তার লাশ আমি পাইলে আগুনে জ্বালাবো। আমার আল্লাহ মহিলার দোয়া কবুল করেছেন। এই মুসলিম বিন উকবা মদিনার হেরম থেকে বাইর হতেই মারা গেছে। বয়স কত বললাম? 80 বছর। তার সৈন্যরা তাকে সেখানে দাফন করে চলে গেছে। এই খবরও মহিলা পাইছে। পাওয়ার পরে উনি আত্মীয় স্বজন নিয়ে বলে, চলো আমার মান্যতটা পুরাইতে হবে। মান্যত কি? তাকে, তার লাশটাকে আগুনে পোড়াবে। তার আত্মীয় স্বজন নিয়ে সেখানে পৌঁছে গেছে, দেখতেছে কবর। বলে, পায়ের দিকে গর্ত খোলো, গর্ত খনন করো, টেনে বের করে লাশ আগুনে জ্বালাবো। ওই মুসলিম বিন উকবার লাশ বের করার জন্য পায়ের দিকে যখন গর্ত খনন করেছে, দেখলো বিশাল এক সাপ মুসলিম বিন উকবার পায়ে পেঁচিয়ে তাকে বিষ ঢুকাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কি রাসেল বাইপার? এ বিষ থাকলার কত, কিন্তু কবরের সাপের বিষের কথা আমার নবীজি বলেছেন, এইরকম কবরের সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে সবুজ কিছু থাকবে না, বিষে চলে যাবে। এইরকম মারাত্মক বিষ কবরের সাপের। এখন ইয়েজিদি সেনাপতির কবরে কি সাপ, তাকে বিষ ঢুকাচ্ছে। অনেক চেষ্টা করলো, সাপ যায় না, তাড়ানোর চেষ্টা করেছে, সাপ যায় না। এবার বলছে মাথার দিকে খোলো, ওদিকে টেনে বের করে ফেলবো। যখন মাথার দিকে গর্ত খনন করেছে, দেখতেছে মাথার দিকেও গলায় বিশাল এক সাপ পেঁচিয়ে তাকে তার মুখের মধ্যে বিষ ঢুকাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজিদিদের কবরে কি আসবে? এটা মনে রাখেন। আরে কবরে না, 3780 নম্বর হাদিস তিরমিজি শরীফের। কি বললাম? সিহাসিত্তার কিতাব তিরমিজি শরীফের হাদিস। কুফা গভর্নরি দায়িত্ব যাকে দিয়েছেন ইয়েজিদ, তার নাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে তো বেশি দিন খাইতে পারে নাই। 66 হিজরিতে মুক্তা কবি যখন রাজত্ব দখল করেছে, সেই দেখে দেখে ইয়েজিদি সৈন্যদেরকে মারা শুরু করলো। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকেও মেরেছে। তার কাটামাতা মসজিদের সামনে রাখা হয়েছে। এগুলো হাদিস তিরমিজি শরীফের।
তার মাথা যখন বাহিরে রেখেছে, কাটা মাথা, ইয়েজিদির গভর্নর সবাই গুল করে দেখতেছে। হঠাৎ করে মানুষ বলল, জাত 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 মানে এসে গেছে, এসে গেছে। সবাই দেখতেছে কি আসছে, দেখতেছে জাত হাইয়া আছে, তো এখানে আছে, সাপ এসে গেছে। কি এসে গেছে? মানুষ থাকলে সেখানে সাপ আছে, তার একটা ভয় আছে। তো মানুষের জমায়েত দেখলে সে সাপ আসবে না কখনো, সে গর্তের দিকে পালায় বাঁচার জন্য। এখন দেখতেছে সাপ একটা স্পিড আসতেছে, সবাই রাস্তা করে দিল। দেখতেছে সুজা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা, কাটা মাথা যেখানে পড়ে আছে, তার মাথার ভিতরে ঢুকে কিছুক্ষণ অবস্থান করে বৃষ্টি ঢুকাই দিয়ে আবার চলে গেল। আবার কিছুক্ষণ পরে বলছে, কচ্চা আরেকটা সাপ আসছে, ঠিক একই পদ্ধতিতে তার মাথার ভিতরে বিষ ঢুকাই চলে গেল। এভাবে 3 বার। তাহলে কি বুঝলেন? এরা কবরে গেলে কত মারাত্মক হবে দেখেন। কবরে যাওয়ার আগেও শাস্তি শুরু হয়ে গেল। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য ইয়েজিদিদের কবরে কি হবে? সাপ আসবে। ইয়েজিদের পক্ষে কেউ বলে থাকলে এগুলা বলবেন, যাতে বুঝতে পারে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। এখন এদিকেও সাপ, এদিকেও সাপ, মনে আছে তো? কার? ওই মুসলিম বিন ওকবা। সাপ কারণে লাস্ট তুলতে পারতেছে না। মহিলা আল্লাহর দরবারে হাত উঠাই দিলেন, ও আল্লাহ, এই জালেমের লাশ তো আমি পাচ্ছি না, মান্নত কিভাবে পূরণ করব? তুমি সাবধানটা নিয়ে যাও। এরকম মহিলা দোয়া করতে এই আল্লাহর কি কুদরত, সাবধানটা চলে গেল। আর তাকে কবর থেকে ওঠাইয়া আগুন দিয়ে জ্বালাইয়া একেবারে কয়লা বানাই দিল। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই তত্ত্ব পৌঁছেছে কার কাছে? একটু বলেন না। এখন ইয়েজিদের ভয় আছে কি না? বলে আমার সেনাপতিকে কবর থেকে উঠাইয়া জ্বালাইছে, আমাকে কি আর ছাড়বে? সেজন্য ইয়েজিদ মারা যাওয়ার আগে বলছে, আমার কবর কোথায় দিবে কেউ যাতে না জানে। সেই জন্য ইয়েজিদের মাজার নাই। আরে ভাই, যখন ইয়েজিদের মাজার নাই, ইয়েজিদিদের মাজার হবে নাকি? এরা কি মাজারের পক্ষে থাকবে নাকি? শর্ট কথা, বুঝার বিষয়। ইমাম হুসাইনের শরীর যেখানে সেখানেও মাজার, মাথা মোবারক যেখানে সেখানেও মাজার। আর মাজার হবে হুসাইনিদের, হুসাইনিরাই মাজার ভক্ত হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র শাহাদায়ে কারবালা। অনেক ইয়াজিদি বক্তা দেখবেন সুন্দর আলোচনা করতেছে, আলোচনা সুন্দর হচ্ছে, ফাঁক দিয়ে বলছে মাজার পূজারি। কি বলে? একটা শব্দ বলে মাজার পূজারি। এই মাজার পূজারি শব্দ বের হয় কাদের মুখ দিয়ে? ইয়েজিদিদের মুখ দিয়ে। শর্টকাট, এটা একেবারে সহজ কথা। ইয়েজিদিরা কখনো মাজার ভক্ত হবে না। সমস্ত ইয়েজিদিরা মাজার বিরোধী, হুসাইনিরা মাজার পক্ষে। হুসাইনিরা মারা গেলে মাজার বানাইতে হয় না। হুসাইনিদের মারা গেলে কবর জিয়ারতকারী কেউ না থাকলেও আমার আল্লাহ ফেরেশতা পাঠাই দেয় তাদের জিয়ারতের জন্য। হুসাইনিদের কবর মাজার হয়ে যায় ফেরেশতার জন্য। মাজার মানে জিয়ারতের জায়গা। আর কেউ জিয়ারতকারী না থাকুক, কে আসবে? এটা আমার নবীজি বলেছেন। তাহলে আমি কি বোঝাচ্ছি একটু লক্ষ্য করুন তো। ইয়েজিদ মারা গেছে, তার মাজার আছে? তার ছেলে কি বলেছে? আমার আকীদা বিশ্বাস, আমার বাবার কবরে বেশি আযাব চলতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর কি বলছে? ওয়াকাদ কাতালা ইতরাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবাই আওলাদ রাসূলদেরকে শহীদ করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ।
এখন তো 1400 বছর পরে এসে বলতেছে ইয়েজিদের রুহানি বাচ্চারা বলতেছে কারবালার যুদ্ধের ব্যাপারে ইয়েজিদের কোনো হাত ছিল না। আর ইয়েজিদের নিশ্চেলে বলতেছে কাতলা ইতরাতা রাসূলিল্লাহ, আমার বাবাই আওলাদ রাসূলকে শহীদ করেছে। সেজন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করেছে? ইমাম হোসেনের মাথা কেটে কি দাফন করে দিছে? যার হুকুম তার কাছে পৌঁছে দিছে। হুকুম কার? জুড়ে বলেন। সেজন্য কুফার ইমাম হোসেনের মাথা কি কুফায় দাফন করা হয়েছে? কার কাছে পৌঁছেছে? তো ইয়েজিদের কাছে কেন? বলে হুকুম যেখানে সেখানে। এই মাথা মোবারককে দেশে দেশে ঘুরাইছে। এখন ইমাম হোসেনের মাথা মোবারক হচ্ছে কোথায়? মিশরে। কেন? এটা বহুদিন 400-500 বছর পর্যন্ত আস্কলনে ছিল। মিশরের বাদশা ছিল নাসির উদ্দিন। উনি তথ্যটা পাওয়ার পরে আস্কলনের বাদশার কাছে চিঠি দিয়েছিলেন, বলে শুনেছি আপনার ওখানে ইমাম হোসেনের মাথা মোবারক আছে, মাথাটা যদি আমাদের দেশে আপনি উপহার দেন তৎকালীন 10,000 দেরহাম উপহার দিবে বলেছেন। 10,000 দেরহাম মানে টাফ বিষয়, আরও প্রায় 800-900 বছর আগে 10,000 দেরহাম। দেরহাম না দিনার, দিনার মানে স্বর্ণের মুদ্রা। তখন আজকালের বাচ্চা রাজি হয়ে গেছে, বলে ঠিক আছে আপনি নিয়ে আসেন। 10,000 দিনার নিয়ে একটা বহর নিয়ে নাসির উদ্দিন সাহেব গিয়েছিলেন মিশরে, এই আজকালনে। আর প্রায় 500 বছর পরে ইমাম হুসাইনের মশহদ যখন খনন করেছে, দেখতেছে এখনো টাটকা ইমাম হোসেনের মাথা মোবারক থেকে রক্ত বের হচ্ছে, রক্ত থেকে সুগন্ধিও বের হচ্ছে। মানুষের রক্ত থেকে কি বের হয়? আর ইমাম হোসেনের রক্ত থেকে কেন? নবীজি বলেন হাসান এবং হুসাইন এই দুইজন আমি নবীর ফুল। হাদিস বুখারী, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। হাসান এবং হুসাইন আমি নবীর দুইটা ফুল। আর আলা হযরত বলে যাদেরকে আমার নবীজি ফুল বলেছেন, আমি তো আর ভাষা পাচ্ছি না, আমি কি বলবো। क्या बात रज़ा, क्या बात रज़ा उस चमनिस्तान करम की, क्या बात रज़ा उस चमनिस्तान करम की। ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल, ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल। लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल, लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल। सलातुनिया चमनिस्तान करम की, क्या बात रज़ा उस चमनिस्तान करम की। ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल, ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल। लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल। सलातुनिया তাহলে ইয়েজিদের নিজের ছেলে বলতেছে আমার বাবাই আওলাদ রসুলকে শহীদ করেছে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। নিজের বাবার ব্যাপারে নিজের ছেলে যতটুকু জানবে, বাইরের কেউ কি জানবে? আরো ছেলে কি বলেছে? ও আবাহা আল খামারা, আমার বাবা মদ পান করাকে বৈধ ঘোষণা দিয়েছিল। আমার বাবা মদ পান করাকে কি বলেছে? মদ হালাল না হারাম? কেউ যদি হালাল বলে
শরীয়তের ফয়সালা হচ্ছে সে বেঈমান কাফের। সেজন্য ইমামে আহমদ বিন হাম্বল, যিনি ইমাম বুখারীর উস্তাদ, এমনকি মাযহাবের একজন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বলের কাছে এই তত্ত্বটা সঠিক সূত্রে পৌঁছেছিল, যার কারণে ইমাম আহমদ বিন হাম্বল বলে, আমি আহমদের মতে ইয়াজিদ কাফের। ইয়াজিদ কি? কেন? আবাহাল খামারা, সে মদ্যপানকে হালাল ঘোষণা দিয়েছিল। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আর ইয়াজিদের ছেলে আরো কি বলেছে? ওয়া খাররাবা আল কাবা, আমার বাবা কাবা শরীফের অবস্থা খারাপ করে দিয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইগুলা ছিল ইয়াজিদি কাজ। আর আমাদের দেশে ইয়াজিদ ভক্তরা ইয়াজিদের তারিফ করতে 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 জুবান শুকায় ফেলতেছে। আজ থেকে 2 বছর আগে, বেশি না, মুহররমুল হারামের 10 তারিখ ছিল জুমার দিন। কিসের দিন? এই জুমার দিন এক পীর সাহেব আমাদের বাংলাদেশে জুমার দিনে, আশুরার দিন ইয়াজিদের তারিফ করতে করতে বেহাল অবস্থা। বলছে ইয়াজিদ বড় মুহাদ্দিস ছিল, রাতে 100 রাকাত নামাজ পড়তো, বড় আল্লাহওয়ালা ছিল। কার তারিফ করতেছে? তাহলে বোঝা গেল পীর সাহেব কি হুসাইনি না ইয়াজিদি? তাহলে ইয়াজিদি পীরও আছে, ইয়াজিদি ডক্টরও, ইয়াজিদি খতিবও, ইয়াজিদি ইমাম, প্রত্যেকটা জায়গায় ইয়াজিদিও আছে, হুসাইনিও আছে। আমাদের পরিচয় আমরা কারা? আর একটু মহব্বতে। তুফান তো চলতেছে ইমান ইসলামের উপর। এক আশিক বলতেছে, যতই তুফান হোক আমাদেরকে ডুবাইতে পারবে না, কারণ আমরা আহলে বাইতের মহব্বতের কিস্তিতে উঠে গেছি। আমাদের কিস্তির মাঝি স্বয়ং ইমাম হুসাইন। তুফান কি জুরআত নেহি, জুরআত মানে শক্তি, বলে তুফানের শক্তি নাই। तूफान की जुरात नहीं जो हमको डुबोवे, तूफान की जुरात नहीं जो हमको डुबोवे, नैया का खिवैया तो, नैया का खिवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। बोले ना, हुसैन इब्ने अली है। नैया मानी बुझन तो नौकारी, खिवैया मानी माजी, खिवैया मानी नैया का खिवैया तो, नैया का खिवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने, हुसैन इब्ने अली है। मिट जाएगा जो आएगा हमको मिठाने, আমাদেরকে ধ্বংস করতে আসলে এরা ধ্বংস হয়ে যাবে। मिट जाएगा जो आएगा हमको मिठाने, सर पर हमारे सायाए मौलाए अली है, मौलाए अली है, मौलाए अली है, मौलाए अली है। सर पर हमारे सायाए मौलाए अली है, मौलाए अली है। नैया का खिवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने, हुसैन इब्ने अली है। सर पर हमारे सायाए मौलाए अली है, मौलाए अली है। এভাবে যদি থাকতে পারি ইনশাআল্লাহ দুনিয়া তো শান্তি, কবরও শান্তি, আখিরাত তো মুক্তি। বলেন ইনশাআল্লাহ। আর ইয়াজিদকে বাঁচাবার জন্য কত কিছু, কত চেষ্টা, এমনকি বুখারী শরীফের একটা হাদিস পেশ করে, নতুন না, 2001 সালের
সেশনে আমরা ভর্তি হয়েছি চিটাং ইউনিভার্সিটিতে স্টাডিজ বিভাগে। আরও প্রায় 2 যুগ আগে, না 2 যুগ আগে কথা বলতেছি। আমাদের ক্লাসে আমাদের এক স্যার, আমি নাম বলতেছি না, উনি হয়তো এখনও আছেন চিটাং ইউনিভার্সিটিতে, একজন ডক্টর। আমাদের এক স্যার আমাদের ক্লাসে বলেছেন, এই দেখিও ইয়াজিদের বিরুদ্ধে উল্টা সিধা বলিও না। আমরা বললাম, স্যার ছোট দেখে শুনে আসতে ইয়াজিদের উপর লানত, আপনি এটা কি বলতেছেন? বলে, না বুখারী শরীফের হাদিস আছে, ইয়াজিদকে খারাপ বলা যাবে না। এখন বুখারী শরীফে হাদিস আছে যখন বলছি, আমরা তো লাজপাপ, আমরা তো মাত্র ইন্টার পাস করে গেছি, আর বুখারী শরীফ পড়া হয় মাস্টার সেকেন্ড ইয়ারে, অনেক বছর পর। আমরা আর কোনো উত্তর দিতে পারিনি। পরবর্তীতে আলহামদুলিল্লাহ বুখারী শরীফ তো আমরা ক্লাসে শেষ করেছি। আমি নিজের কথা বলি, আমি বুখারী ফার্স্ট টু লাস্ট শেষ করার আগে মাইকে আসি নাই, ওয়াজের মাইকে, এমনি অন্য শের আসারের প্রোগ্রামে যাইতাম, কিন্তু ওয়াজের মাইকে আসছি বুখারী শরীফ ফার্স্ট টু লাস্ট খতম করার পর। এখন তো আলহামদুলিল্লাহ নিজেরা পড়াবার সুযোগ পাচ্ছি, বুখারী শরীফের দরস নিজেরা দেওয়ার সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ। তো হাদিসটা তো আমরা পড়েছি, যে হাদিসের কথা বলেছেন কে? একজন ডক্টর, ইয়াজিদি ডক্টর। এই হাদিসটা একটু শোনার দরকার আছে কিনা? মূল বুখারী শরীফের 409-10 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা আছে। রোম রাজ্যের বিজয়ীর উপর ইমাম বুখারী আলাদা একটা বাব বেঁধেছেন। রোম রাজ্য বিজয়ীর উপর ইমাম বুখারী আলাদা বাব চ্যাপ্টার কায়েম করেছেন। সেখানে অনেক হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস, এই হাদিসটা শোনাটা বর্তমান সময়ে অতীব প্রয়োজন। হযরতে আনাস বিন মালিকের খালাম্মা উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুপুরবেলা নবীজিকে খাবারের দাওয়াত দিয়েছেন। আর আমার নবীজির একটা অভ্যাস ছিল, নবীজি দুপুরে খাইয়ে একটু রেস্ট করতেন, আরাম করতেন, এটাকে কাইলুলা বলা হয়। নবীজি কাইলুলা করতেন, আর ওনারাও সুযোগে নবীজিকে, আনাসের আম্মাও এবং খালাম্মা দুজনে প্রায় সময় দুপুরে খাবারের দাওয়াত দিতেন। কেন? নবীজি দুপুরে খাইয়ে একটু রেস্ট করতেন। নবীজির জন্য যে বিছানা বিছাইতেন এটা ছিল চামড়ার কাপড়ও দিতেন না। কেন? নবীজি ঘুমাইলে বেশি ঘাম ঝরত, বেশি ঘাম ঝরলে ইনারা যখন চামড়ার বিছানা দিত ঘামগুলো যাতে না শুকায়, তো ওনারা একটু বিছানার ঢালু করে দিতেন যাতে ঘামগুলা নিচের দিকে চলে আসে। একদিন বুখারী শরীফের হাদিস যে হযরতে আনাস বিন মালিকের আম্মা এরকম বিছানার নিচে বসে শিশি ধরে বসে আছে। তখন নবীজি বলছেন, ইয়া উম্মে সুলাইম মা লাখে, কি হলো তোমার, কি হয়েছে তোমার, তুমি এখানে বসে আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ ইরকুকা আতিয়াবু মিনাত তিব, হুজুর আপনার ঘাম নিচ্ছি, এগুলো আমাদের জন্য কি মেশক আম্বর তার চেয়ে বেশি সুগন্ধি। এক কবি বলে, ভাই এই ফুলের এই সুগন্ধি, ওই ফুলের এই সুগন্ধি, ফুলের তারিফ করো, নবীর ঘাম তো দেখনি। ফুलों के खुशबू की मिदहती करने वालों, फूलों के खुशबू की मिदहती करने वालों, मश्क अंबर से ज़्यादा, मश्क अंबर से ज़्यादा खुशबू है पसीने में, खुशबू है पसीने में। बोलून ना सुभान। আরেক কবি বলে আমরা যারা গরিব, গরিবদের কাছে নবীজির ওই পসিনা মুবারকের ইয়াদ এসে যায়। গরিব গরিব সাহাবারা নবীজির পসিনা মুবারক নিয়ে যেতেন, আতর হিসেবে ব্যবহার করছে। नबी का नाम सुनते
नबी का नाम सुनते ही मदीना याद आता है, नबी का नाम सुनते, नबी का नाम सुनते ही मदीना याद आता है। गरीबों को मोहम्मद, गरीबों को मोहम्मद का पसीना याद आता है, गरीबों को मोहम्मद का पसीना याद आता है। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মশকে আম্বরের চেয়েও আরো বেশি সুগন্ধি ছিল নবীজির ঘাম মুবারক। আর যারা বলে নবীটা আমাদের মতো, এদের ঘামের অবস্থা কি? হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক। এই ধরনের বলা থেকে কোনো দিকেই নবীজির সাথে তুলনার কোনো সুযোগ আমার আল্লাহ রাখেন নাই। একটু বলুন না সুবহানাল্লাহ। আসুন, কি বলতে চেয়েছিলাম, হযরত উম্মে হারাম বিনতে মিলহান নবীজিকে দাওয়াত দিলেন, নবীজি ঘুমালেন, আর ঘুমের মধ্যখানে নবীজি উঠে এখনো ঘুম পড়াই নাই। মধ্যখানে নবীজি ঘুম থেকে জেগে খাটে বসে বসে মুস্কি মুস্কি হাসতেছেন। উম্মে হারাম বিনতে মিলহান দূর থেকে দেখে এসে সালামি পেশ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন কেন? কিছুক্ষণ আগে আপনি ঘুমাইছেন, কোনো ভালো স্বপ্ন দেখেছেন মনে হচ্ছে। একটু জোরে বলুন। নবীজির স্বপ্ন কি আমাদের স্বপ্ন কি এক? আমরা তো স্বপ্নের মধ্যে দিকে বসে যাই, ঠিক না? কি আসলে কি তাই না? কিন্তু নবীজি স্বপ্ন দেখে, এটাও বাস্তব। কেউ যদি নবীকে দেখে, এটাও বাস্তব। দুনিয়ার কাউকে দেখলে হতে পারে, নাও হতে পারে, কিন্তু নবীজিকে দেখলে হইতে পারে, মনে হয় নবী মনে হয়, এরকম বলার সুযোগ নাই। নবীজি বলেছেন, মান রানি ফিল মানাম ফাকাদ রাল হক, যে আমাকে স্বপ্ন দেখেছো বুঝোগা বাস্তবেই দেখেছো। লিআন্না শায়তানা লা ইয়াতামাসসালু সূরাতি। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নবীজি মুস্কি মুস্কি হাসছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্ন দেখেছেন মনে হচ্ছে। বলে, হ্যাঁ, এইমাত্র দেখছি। কি দেখেছেন? নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে একটা দলকে দেখলাম সমুদ্রের পথ দিয়ে রোম রাজ্যে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করতেছে। কোন পথে? এই হাদিসটা একটু মুখস্থ রাখিয়েন, সবার জন্য বলতেছি।